জায়েজের চেলা বিচারক ভালো করে শুন, আমি তোর কাঠগড়ায় দাঁড়িয়েছি, কলম তোর হাতে, আইন তোর হাতে, বিচার তোর হাতে, সগানে সুস্থ মস্তিষ্কে বলছি, তুই আমাকে শুলিতে চড়াইতে পারো, ফাঁসির কাস্টে ঝুলাইতে পারো, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারো। জেনে রাখ, কাফনের কাপড় সাথে নিয়ে এসেছি, লাহোরের কোনো মানুষের 5টি টাকা খরচ হবে না আমাকে দাফন করার জন্য। ওসি সাহেব মুসলমান, এমপিও মুসলমান, সেকেন্ড অফিসার মুসলমান, পিউনও মুসলমান, শতকরা 94% 6 পয়েন্ট মুসলমানের দেশে আমরা বসবাস করি। মাহফিলে বৈশা, বাজারে বন্দরে, দোকান পাটে, চার আড্ডায়, সব জায়গায় আমরা বলতে পারি আমি একজন মুসলমান, 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 সব জায়গায় বলতেছি। কিন্তু আরাকান মুসলমানের দেশ, সিরিয়া মুসলমানের দেশ, আফগানিস্তান মুসলমানের দেশ, ইরাক মুসলমানের দেশ, লিবিয়া মুসলমানের দেশ। আজকে গোটা পৃথিবীর মুসলমানদের উপর নির্যাতনের যে স্টিম রোলার চলছে, আল্লাহ না করুক, 3 দিক থেকে ভারতে গেলা, আরেক দিক থেকে বর্মা, আরেক দিকে সাগর, বাংলাদেশের 56,000 বর্গ মাইল যদি পরাধীন হয়ে যায়, কোন জালেম যদি এই দেশে ক্ষমতাসীন হয়, মুসলমানদের বুকের উপরে রাইফেল বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, সেই মুহূর্তে বুক টান করে কে কে বলতে পারবেন আমি একজন মুসলমান? পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত দেন, তারা আমার দেশের বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আসবে। আমাদের দেশের জন্য গৌরবের বিষয়, আমাদের দেশের জন্য আনন্দের বিষয়। কিন্তু গুজরাটের কষায়, কাশ্মীরের কষায়, যার হাত মুসলমানদের রক্তে ভিজা, সেই মোদি আসতে পারবে না। মোদি আসতে পারবে মুসলমান। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, যারা কোরআনকে বিদায় করতে এসেছে তাদেরকে বিদায় করার জন্য জিহাদ করা ফরজ। তার ফতোয়ার উপর ভিত্তি করে 1831 খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ বালাকুতের ময়দানে শাহাদাত বরণ করেছেন। এরপরে টিপু সুলতান মাঠে আসছে, টিপু সুলতান শাহাদাত বরণ করেছেন। সিরাজউদ্দৌলা আসছে, সিরাজউদ্দৌলা শাহাদাত বরণ করেছেন। 1857 খ্রিস্টাব্দে হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গঙ্গোহীর নেতৃত্বে হযরত কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি শামিলের যুদ্ধের সেনাপতি ছিলেন, সেখানে হাফেজ জামিন শহীদ শাহাদাত বরণ করেছেন। এরপরে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালানো হয়েছে। ভারত থেকে কোরআন বিদায় করতে পারে না। ও আমার জাতি, 1947 সনে আমরা একবার লড়াই করার পরে 200 বছর লড়াই করে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলায়, 55,000 আলেমকে আগুনে পুড়ে পানিতে ডুবায়া তারপরে এই দেশকে স্বাধীন করেছিলাম ইংরেজের হাত থেকে শান্তির জন্য। কিন্তু শান্তি পাই নাই। 2 নম্বরে 1971 সনে পাকিস্তানের জুলুম নির্যাতনের বিরুদ্ধে 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে এই দেশকে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু আজ পর্যন্ত শান্তি পাই নাই। আমি মোহাম্মদুল্লাহ প্রেসিডেন্ট পদপ্রার্থী, যদি আল্লাহ পাক আমাকে সেই দায়িত্বের জন্য কবুল করেন, আমি মোহাম্মদুল্লাহ সর্বপ্রথম দেশের মানুষের শান্তির জন্য বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব কায়েম করব।